আমরা গল্প করব অবশ্যই, কিন্তু এই মুহূর্তটা সকলেই যেন পাশে থাকেন। বাহ, সত্যিই খুব সুন্দর মুহূর্ত, আমরা সকলেই সাক্ষী রইলাম। ভীষণ আনন্দের একটি মুহূর্ত। তালিটা আরেকটু জোরে হলে বেশি ভালো হয়। ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে, জন্মদিনে যখন কেক কাটা হতো, বন্ধুদের খাওয়ানো হতো, ঠিক সেই দিনগুলোর কথা মনে পড়ে যাচ্ছে। আনন্দেরই সাগর হতে এসেছে আজ বান। হ্যাঁ সত্যি, আজকে সকলকে দেখে মনে হচ্ছে সেই আনন্দেরই বান ডেকেছি। শুভ সন্ধ্যা জানিয়ে সকলকে আমি মৌসুমী মজুমদার আমাদের অনুষ্ঠান শুরু করছি। বেশ কিছুটা সময় আমরা থাকবো আপনাদের সাথে, আর আপনারা থাকবেন আমাদের সাথে। আজকের এই শুভ অনুষ্ঠানের শুভ সূচনা হবে সুরের মধ্যে দিয়ে, তাই আমরা প্রথমেই চলে যাব সঙ্গীতে। সঙ্গীত পরিবেশন করবেন প্রণব আচার্য, হিমাদ্রি বসু রায়, অমরনাথ ব্যানার্জি এবং সমীর পাঠক মহাশয়। জোয়ার
আকাশে পা ফেলেছি, বনের পথে যেতে ফুলের গন্ধে চমক লেগে উঠেছে মন মেতে, ছড়িয়ে আছে আনন্দে বিস্ময়ে তাই জাগে জাগে আমার গান, কান পেতেছি, চোখ মেলেছি ধরার বুকে, প্রাণ ঢেলেছি, কান পেতেছি, চোখ মেলেছি ধরার বুকে, প্রাণ ঢেলেছি, জানার মাঝে অজানা রে করেছি সন্ধ্যা, বিস্ময়ে তাই জাগে জাগে আমার গান, আকাশ ভরা সূর্য তারা, বিশ্ব ভরা প্রাণ, তাহারি মাঝখানে আমি পেয়েছি, আমি পেয়েছি মোর স্থান, বিস্ময়ে তাই জাগে জাগে আমার গান, আকাশ ভরা। বাহ, ভীষণ সুন্দরভাবে এই সুন্দর মুহূর্তের সূচনা হল। এবার আমরা চলে যাব আমাদের শিক্ষকদের সম্বর্ধনা। আজকে যাদের জন্য এই ব্যাচের প্রাক্তনীরা আজ একত্রিত হয়েছে, একসাথে আছে, একসঙ্গে তারা বেঁধে রয়েছেন, আমরা সেই সমস্ত স্যারদের আমরা এই মঞ্চ থেকে এখন সম্বর্ধনা জানাব। আমাদের সঙ্গে আছেন শ্রী সিদ্ধার্থ সাই স্যার, যিনি 1972 সালে এই স্কুলে জয়েন করেন শিক্ষক পদে। তিনি সংস্কৃতের শিক্ষক ছিলেন, এছাড়াও তিনি ইংরাজি ও বাংলাও কিন্তু পড়াতেন, আর তার দখল ছিল নাটক ও এই সাংস্কৃতিক জগতে। তারপর আমাদের সঙ্গে আছেন দিলীপ বর্মন স্যার, যিনি 1962 সালের ব্যাচের ছাত্র ছিলেন। তিনি 1951 স্যার হেন্সম্যান সাহেবের সময় ক্লাস 1-এ ভর্তি হয়েছিলেন। পরবর্তীকালে 1968 সালে কেমিস্ট্রির শিক্ষক হিসাবে স্কুলে জয়েন করেন এবং স্কুলের 175 বছরের অনুষ্ঠানে ভারতের রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম এসেছিলেন এবং সেই বছরই উনি অবসর গ্রহণ করেছিলেন এবং মাদার টেরিজা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ডও তিনি পেয়েছিলেন। সত্যি তাদের জন্য আজ আমরা গর্বিত। জোরে, আরো জোরে করতালি চাই, যাদেরকে আমরা এখন এই মঞ্চে আমাদের সামনে পেয়েছি, আমরাও গর্বিত তাদের জন্য। এছাড়াও আছেন শ্রী শ্রীকান্ত মুখার্জি স্যার। 70 দশকের একটি উত্তাল আন্দোলনের সময় স্কুলের ফাইনাল পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি, আর ঠিক ওই সময় প্রধান শিক্ষক প্রবাদ প্রতিম মিস্টার A.R. রয় শ্রীকান্ত মুখার্জি স্যারকে শিক্ষক পদে নিয়োগ করেন এবং তখন তিনি এসে স্কুলে পরীক্ষা চালু করেন এবং অঙ্কের শিক্ষকতাও তিনি শুরু করেন। আর উনি অবসর গ্রহণ করেছেন, কিন্তু আজও প্রত্যেক ছাত্রছাত্রীদের প্রিয় শ্রীকান্ত দা
বা বাবু আদা হয়ে আছেন, সকলের প্রিয় মানুষ হয়ে আছেন। আমাদের সঙ্গে আছেন স্যার নিমাই চন্দ্র দে, যিনি 1968 ব্যাচের ছাত্র ছিলেন, পরে বায়োলজি ও লাইফ সায়েন্সের শিক্ষকতা করেন এবং 2010 সালে অবসর গ্রহণ করেছেন। তারা কিন্তু অবসর নেননি, তারা স্কুল জীবন থেকে অবসর নিয়েছেন, কিন্তু আমাদের জীবনে তারা সব সময় আছেন, থাকবেন। আমাদের সঙ্গে আছেন স্যার বিমলানন্দ বল, যিনি ইংরাজি ও অর্থনীতির একজন ছাত্র দরদি শিক্ষক ছিলেন। ছাত্রছাত্রীদের কাছে তিনি শ্রদ্ধেয় এবং ভীষণ ভীষণ ভালোবাসার মানুষ ছিলেন। তো আমরা তাদের জন্য জোরে হাততালি দেব, আর একটু করতালি দিয়ে তাদের অভিবাদন জানাবো। এবং আমাদের মাঝে এখনো উপস্থিত হননি স্যার প্রদীপ সরকার মহাশয়, তো উনি নিশ্চয়ই আসবেন, তাকেও আমরা মঞ্চে উপস্থিত হওয়ার জন্য আহ্বান জানাবো। আর যাদের আমরা এখন কাছে পেয়েছি তাদেরকে এখন সম্বর্ধনা জানাবেন এবং সাথে থাকবে সহযোগিতায় তানিষ্কা দাস ও সানভি সাহা। এবং আমি অনুরোধ করব কটিজ তিয়াত্তরের সভাপতি শ্রী সুদীপ দা মহাশয়কে। ধন্য হয়েছি যে প্রেসিডেন্ট হওয়ার জন্য বা সভাপতি হওয়ার জন্য, এবং স্যারেদের এত কাছ থেকে সম্বর্ধনা দেবো এই জন্য। এবার আর বেশি কিছু বলবো না, এখন স্যারেদের আমি সম্বর্ধনা জানাই, তারপরে আমার কথা আমি পরে বলবো। আমরা শুনব, আজ শুনব আর গর্বিত হব। প্রত্যেকের কথাই কিন্তু আজ শোনার মতো, জানার মতো। কত পথ অতিক্রম করে তারা আজ এইখানে। প্রথমে আমরা সংবর্ধিত করব সিদ্ধার্থ সাঁই স্যারকে। সংবর্ধনা জানাচ্ছেন সভাপতি সুদীপ দা মহাশয়। এই শুভ মুহূর্তের সাক্ষী থাকতে পেরে আমরাও গর্বিত, আপ্লুত। এরপর আমরা দিলীপ বর্মন স্যারকে সংবর্ধিত করব। কি ভালো লাগছে না, স্যারেদের সংবর্ধনা দিচ্ছেন ছাত্ররা। সত্যি এই মুহূর্তটা দেখার মতো। এরপর আমরা শ্রীকান্ত মুখার্জি স্যারকে সংবর্ধিত করব, যিনি সকলের মনে বাবু আদা হয়ে রয়েছেন। অসাধারণ সুন্দর মুহূর্ত। এবার নিমাই চন্দ্র দে স্যারকে সংবর্ধনা জ্ঞাপন, সভাপতি সুদীপ দা।
তারপর বিমলানন্দ বল স্যার, তাকে সংবর্ধনা জানাচ্ছেন সভাপতি শ্রী সুদীপ দা মহাশয়। বাহ, এই মুহূর্তটা আমরা প্রতি মুহূর্তে অনুভব করতে চাই, আগামী দিনগুলোতে থাকতে চাই ওনাদের সান্নিধ্যে। ভীষণ ভালো লাগছে। এবার আমরা চলে যাব স্কুলের প্রাক্তন ছাত্র দাবা গ্র্যান্ড মাস্টার শ্রী সায়ন্তন দাসকে এই মঞ্চ থেকে সংবর্ধনা দেওয়া হবে। দেবেন কটিস ৭৩-এর সম্পাদক শ্রী দিলীপ দাস মহাশয়। আমি সায়ন্তন দাসকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাই। স্যারেরাও কত খুশি, তাদের মুখ দেখে বোঝা যাচ্ছে। তাদের পায়ের ধুলো মাথায় নিয়ে পথ চলি আমরা। দাবা গ্র্যান্ড মাস্টার শ্রী সায়ন্তন দাস সংবর্ধিত হলেন আমাদের এই মঞ্চ থেকে। সম্পাদক শ্রী দিলীপ দাস মহাশয় সংবর্ধনা জানালেন। এবার স্যারেদের সামনেই প্রত্যেক সদস্যদের হাতে মেমেন্টো তুলে দেওয়া হবে। সদস্যদের অ্যালফাবেটিক্যালি একটু মঞ্চের পাশে আসার জন্য অনুরোধ জানাবো, আর ঠিক সেইভাবেই মেমেন্টোগুলো দেওয়া হবে। এত বছরের ছোটবেলার স্মৃতিকে আঁকড়ে রেখে আজ এই মেমেন্টোকে ঘরে নিয়ে আরও পুরনো স্মৃতি রোমন্থন করবেন তারা, আর তাকে নিয়েই আরও অনেক দিন ভালো থাকবেন, যেন আগামী 50 বছরও এইভাবে এই একই মঞ্চে আসতে পারেন তারা। কটিস ৭৩ গ্রুপের সদস্যদের একটু অনুরোধ জানাই, তারা সকলেই মঞ্চের পাশে একটু চলে আসুন। প্রত্যেকেই এই মঞ্চ থেকে মেমেন্টো সংগ্রহ করুন। এখন মেমেন্টো নিচ্ছেন শ্রী অনুপ দত্ত মহাশয়, বিশ্বনাথ রায়চৌধুরী, এরপর শ্রী হিমাদ্রি বসু রায়, এরপর শ্রী মনোজ ভৌমিক তুলে দিচ্ছেন আমাদের নিমাই চন্দ্র দে স্যার। এবার শ্রী জগৎ সুন্দর রায়চৌধুরী মহাশয়। এক পরম প্রাপ্তি সত্যি। এবার শ্রী মানবেন্দ্র ভট্টাচার্য।
এবার মেমেন্টো তুলে দেবেন শ্রী দিলীপ বর্মন স্যার, শ্রী জীবন কৃষ্ণ সেন, শ্রী জীবন কুমার সেন, শ্রী কল্যাণ হোর, এরপর শ্রী হেমন্ত বসা, শ্রী প্রবীর সাহা, শ্রী প্রণব আচার্য, শ্রী কিশোর চক্রবর্তী। কি অমলিন হাসি না সকলের মুখে, যেমন শিক্ষক তেমনই ছাত্র, প্রত্যেকের মুখে হাসি। কি ভালো লাগছে এই মুহূর্তটা। 1973 সালে যিনি তৃতীয় স্থানাধিকারী কিশোর চক্রবর্তী, এবার মেমেন্টো তুলে দেবেন সিদ্ধার্থ সাই স্যার, সরি এটা আমার একদমই বলা উচিত হয়নি, শ্রী সিদ্ধেশ্বর সাই মহাশয় স্যার, শ্রী সাগরময় ব্যানার্জি, শ্রী হায়ুল আলী খান, মেমেন্টো তুলে দিচ্ছেন শ্রী সিদ্ধেশ্বর সাই স্যার, শ্রী তাপস চক্রবর্তী, শ্রী সমীর পাঠক। খুব সুন্দর গান শুনিয়ে গেলেন আমাদের এতক্ষণ। শ্রী স্বপন শীল, শ্রী তাপস চ্যাটার্জি, শ্রী তাপস মুখার্জি, শ্রী তাপস মুখার্জি, শ্রী অংশুমান রায়, এবার মেমেন্টো তুলে দেবেন ছাত্রদের হাতে শ্রীকান্ত মুখার্জি স্যার, বাবু আদা ঠিক, শ্রী সুবীর সেনগুপ্ত, শ্রী শ্যামল কুণ্ডু,
শ্রী সুদীপ না। শ্রী পল্লব মল্লিক। শ্রী বসন্ত রায়কে মেমেন্টো তুলে দেবেন বিমলানন্দ বল স্যার। এবার মেমেন্টো তুলে দেবেন শ্রী প্রণব সরকারের হাতে। এবার কটিস তিয়াত্তরের সম্পাদক শ্রী দিলীপ দাস মহাশয়ের হাতে মেমেন্টো তুলে দেবেন বিমলানন্দ বল স্যার। তাঁদের আশীর্বাদ আমরা সারা জীবনই পেয়ে এসেছি, আগামী দিনেও আমরা এই আশীর্বাদের দাবি রাখি। তাদের আশীর্বাদকে মাথায় নিয়েই আমরা আগামী পথ চলব। এই মুহূর্তটাকে মনের মণিকোঠায় ধরে রাখতে আমরা এখন চলে যাব সেই মুহূর্তে, যেটাকে ছাড়া আমরা কোনো অনুষ্ঠানকে ভাবতেই পারি না। হ্যাঁ ঠিক, সেই ফটো তোলার মুহূর্তটা আমরা এইটা আমাদের মনের ক্যানভাসে রেখে দেব। আজকের এই মুহূর্তটা শুভ সন্ধ্যা। আমাদের গ্রুপ কটিস 73-র পক্ষ থেকে স্কুল ছাড়ার 50 বছর পূর্তির এই অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমরা এই অনুষ্ঠানটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ির প্রাঙ্গণে করতে পেরে নিজেদের ধন্য মনে করছি। প্রথমেই স্মরণ করতে চাই আমাদের সময়ের স্কুলের প্রধান শিক্ষক স্বর্গীয় A.R. রায় এবং সহকারী প্রধান শিক্ষক স্বর্গীয় গগনচন্দ্র দত্ত মহাশয়কে, যাদের শিক্ষার আলো আজও আমাদের পথ দেখিয়ে চলেছে। আমাদের স্কুলের প্রত্যেক শিক্ষকের কাছে থেকে আমরা যে শিক্ষা অর্জন করেছি তা আজও আমাদের জীবনের পাথেয়। মঞ্চে উপস্থিত শ্রদ্ধেয় শিক্ষকদের আমি এবং সকল ছাত্র বন্ধুদের পক্ষ থেকে প্রণাম জানাই। আমাদের ভাতৃপ্রতিম দাবার গ্র্যান্ডমাস্টার শ্রী সায়ন্তন দাসকে জানাই আন্তরিক অভিনন্দন। সে যেন তার জীবনে আরও উন্নতি করে, ইহাই ঈশ্বরের কাছে কামনা করি। সকল দর্শকবৃন্দকে ধন্যবাদ জানাই তাদের বহু মূল্যবান সময় ব্যয় করে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য। আমার যে সকল সহপাঠীর আন্তরিক প্রচেষ্টায় ও অক্লান্ত পরিশ্রমে আজকের এই বহু প্রতীক্ষিত আয়োজন সম্ভব হয়েছে, তাদের জানাই আমার আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। আমার বক্তব্য দীর্ঘায়িত করে আর আপনাদের আজকের এই অনুষ্ঠানটি উপভোগ করার সময়তে ভাগ বসাবো না। আশা করছি আপনারা সকলে আজকের এই সাংস্কৃতিক অনুষ্ঠানটি ভালোভাবে উপভোগ করবেন। এখানেই আমার বক্তব্য শেষ করলাম। নমস্কার। অসংখ্য ধন্যবাদ শ্রী
সুদীপ দা মহাশয়কে। এবার আমরা শুনব সম্পাদক শ্রী দিলীপ দাসের বক্তব্য। তিনি কি বলতে চান আজকের এই দিনটিতে। মঞ্চে উপবিষ্ট আমার সময়কার আমার পূজনীয় শিক্ষক মহাশয়দেরকে প্রণাম জানিয়ে, উপস্থিত ভদ্র মহোদয় এবং ভদ্র মহিলাদের আমার ভালোবাসা এবং আমার সুন্দর এই অনুষ্ঠানটাকে সার্থক করার জন্য তাদের উপস্থিতির জন্য তাদের ধন্যবাদ জানাই আমার সমস্ত সহপাঠীদের। তারা কিন্তু মানে আজকের দিনটাকে যে এইভাবে সফল করবে আমি নিজেও কল্পনা করতে পারিনি। কারণ কি আমাদের গ্রুপে সবাই যেমন থাকে কিন্তু অন্যান্য অনুষ্ঠানে উপস্থিতি খুব কম থাকে, কিন্তু আজকে এই অনুষ্ঠানটা আমাদের 50 বছর, এইটা আর কোনো দিন হবে, যার জন্য মানে আমরা চেষ্টা করেছি যাতে সবাইকে অনুরোধ করেছিলাম যে তোরা সবাই আসিস, এবং তারা সবাই এসেছে এবং তার জন্য তাদের কাছে আমি কৃতজ্ঞ। এই মানে আমাদের যে গ্রুপটা তৈরি করা হয়েছে এই গ্রুপটাকে আগামী দিনে যেন আমরা চালিয়ে নিয়ে যেতে পারি। আমরা কিছু কাজ করি, আমাদের কিছু কাজ আমরা করি, যেমন আমরা আমাদের স্কুলের কিছু দুস্থ ছাত্রকে তাদের বই কেনার জন্য কিছু পয়সা করে দিয়েছি, দিয়ে তাদের সাহায্য করেছি, যেটা আমরা বলতে চাইনি, কিন্তু আপনাদেরও জানা দরকার যে আমরা কি কেন এই গ্রুপটা কি খালি এই আনন্দ অনুষ্ঠানের জন্যই করেছি তা নয়, আমরা কিন্তু এইটা করেছি। আমরা একটা অনাথ আশ্রমে একটা খাওয়া দাওয়ার ব্যবস্থা করি এবং সেইটি ইচ্ছা আছে প্রতি বছরই অন্তত 2 বার করে করার। তারপরেতে আমাদের স্কুলের গ্রুপ ডি স্টাফেরা পুজোর সময়, তারা খ্রিস্টান স্কুল বলে তারা কিন্তু কিছু পায় না, তাদের জন্য আমরা পুজোর সময় কিছু একটা অনুদানের ব্যবস্থা করেছি এবং তারা সেই সামান্য অনুদান পেয়েও তারা যা খুশি দেখেছিলাম, মানে সেইটার মানে আর কি মানে এখনও পর্যন্ত সেই জিনিসটা কথাগুলো মনে করলে আনন্দ লাগে। আর আমাদের আগামী দিনে আমাদের বন্ধুদের বলবো, আমাদের সবাইকারই তো বয়স হয়েছে এবং তারা কেউ বোধহয় আমাদের এই কদিন আগেই আমাদের এক বন্ধু চলে গেল। আমাদের সমস্ত বন্ধুদের বলবো, ভাই তোমরা নিজেদের শরীরের একটুখানি খেয়াল রাখো। আমরা আগামী দিনে একটা হেলথ ক্যাম্প করার চেষ্টা করছি, সেই হেলথ ক্যাম্পে সবাই আসো, এসে নিজেদের একটুখানি কিছু হয়তো খরচা হবে, কিন্তু হেলথ ক্যাম্পটা হলে পরে নিজেদের শরীরের সম্বন্ধে কিছুটা জানতে পারবে যে তোমাদের কি করা দরকার। আর এই অনুষ্ঠানে আজকে শিল্পী আছেন জগন্নাথ বোস, উর্মিমালা বোস, আমাদের স্কুলের প্রাক্তন ছাত্র, এবং আছেন স্বপন বসু মহাশয়, তিনিও মানে লোকগীত মানে লোকসঙ্গীতের একজন মানে ভালো দিকপাল। হ্যাঁ, তাদের অনুষ্ঠান একটু পরেই হবে, আপনারা একটুখানি দিয়ে করবেন। আমরা এখন এই অনুষ্ঠানের জন্য প্রস্তুতি নিচ্ছি। হ্যাঁ, ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ। প্রথমেই স্কটিশ তিয়াত্তরের পক্ষ থেকে স্মারকগ্রন্থ তুলে দিচ্ছেন সম্পাদক শ্রী দিলীপ দাস মহাশয়। আরেকটু জোরে করতালি হলে ভালো হয়। আমরা চা কফি খেয়ে কিন্তু এনার্জিটা নিয়ে নিয়েছি।